অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে প্রিপেড, এরকম বৈদ্যুতিক মিটারের পরিবর্তন যেটি আসলে বারবার ব্যবসায়ী থেকে শুরু করে আবাসিক গ্রাহক বা শিল্প কলকারখানার গ্রাহক সকল শ্রেণীর পেশার গ্রাহকের জন্য আসলে একটি মরার উপর খাড়ার ঘাড় মতো মনে করতেছেন অভিযোগকারীরা। এই অভিযোগ নিয়ে আজকে কুড়িগ্রামের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, সাধারণ গ্রাহক, আবাসিক গ্রাহক সকলেই মাঠে নেমে পড়েছেন। তারা অভিযোগ জানাচ্ছিলেন যে আসলে পুরাতন অ্যানালগ মিটারকে পরিবর্তন করে যখন ডিজিটালে করা হয়েছে, এরপর তখন তাদের ঘাড়ে আবার রিচার্জেবল মিটার ব্যবহারের চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি যেন তাদের করা না হয়, এটি তাদের দাবি। তারা বলতেছিল যে আসলে তাদের বৈদ্যুতিক মিটারের যে কলাকৌশল তারা না বুঝলেও তারা জানাচ্ছিল যে আসলে মিটারের যখন রিচার্জের সময় যদি মধ্যরাতে শেষ হয় অথবা কোনো অফ ডেতে শেষ হয়, সে সময়গুলো তারা রিচার্জ করতে যেমনটা পাবে না, তখন তারা দুর্ভোগে পড়বে। ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তারা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এরকম তারা নানান অভিযোগ করতেছিল। প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসককে সবিনয়ে অনুরোধ করবো প্রিপেড মিটার বাতিল করা হোক। বন্ধুগণ, ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দূর করেছি। ফ্যাসিস্ট হাসিনা যে কিছু এখন অবৈধ কর্মকর্তা তারা এখন চেয়ারে বসে আছে, তারা পূর্বের যে পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে, আমরা এটা কুড়িগ্রামের জনগণ আমরা এটাকে মানি না। আমাদের মনার উপর খালের গা দিয়ে আমাদের জীবনযাত্রার মান আরো কঠিন দুর্বিষহ বানানোর একটা চেষ্টা। পাশাপাশি তারা অভিযোগ জানাচ্ছিল যে আসলে বৈদ্যুতিক মিটার যেগুলো এখন রিচার্জেবল মিটার যেগুলো আনা হয়েছে সেগুলো অত্যন্ত নিম্ন মানের বলে তারা অভিযোগ করতেছেন। যারা কেউ কেউ ইতিমধ্যে কুড়িগ্রামের সংযোগ দিয়েছে, তারা জানাচ্ছিল যে আসলে যদি এরকম পরিবর্তন করতেই হয়, সরকারের যদি ডিজিটালাইজড করার জন্য যদি আধুনিকায়ন করতে হয়, তো সেক্ষেত্রে ভালো মানের মিটার যদি তাদেরকে সংযোগ দিতে পারতো তাহলে হয়তো কিছুটা তাদের ক্ষতি থেকে পুষিয়ে উঠতে পারতো। অ্যানালগ মিটারটাই ভালো ছিল, অ্যানালগ মিটার কখনো নষ্ট হতো না। অ্যানালগ মিটারটা খুব ছিল, ভালো ছিল, পারফেক্ট ছিল। আর এই ডিজিটাল মিটার পুড়ে যায়, তারপরে একটু কম বেশি হলেই রিডিং বেশি আসে, যার কারণে এই মিটারটাও পারফেক্ট না। আর এবার এখান থেকে যদি ডিজিটাল থেকে যদি প্রিপেড নিয়ে আসা হয়, এটা আরও হয়তো আরও মানুষের জন্য কষ্টদায়ক হবে। বিগত স্বৈরশাসক সরকার যে মিটারগুলো দিয়েছে, অ্যানালগ থেকে আমরা ডিজিটাল করাইলাম, অনেক টাকা খরচ, আমরা গরিব মানুষ দিন করে দিন খাই। তা আজ যে অ্যানালগ থেকে আবার যে প্রিপেড মিটারগুলো দিচ্ছে, কারণ এই মিটারের আমরা সহ্য হতে পারবো না। আমরা ছোটো ছোটো বাল বাচ্চা নিয়ে বসবাস করি, রাতে 3টের দিকে যদি কারেন্ট যায় তাহলে আমরা কীভাবে বাল বাচ্চা নিয়ে বসবাস করব। তাই বিগত সরকারের এই ফেলে আসা এই প্রিপেড মিটার, এই পচা মিটার, ভুয়া মিটার আমাদের দরকার নাই। আগে যে মিটার আছে ওই মিটারে চলবে, আমাদের নতুন কোনো প্রিপেড মিটারের প্রয়োজন নাই। এছাড়া তারা আরেকটি অভিযোগ করতেছিলেন যে আসলে বৈদ্যুতিক মিটারের সংযোগের যে ক্যাপাসিটি যেটি রয়েছে সেটি আসলে চলমান যে ইলেকট্রিক মিটার যেটি রয়েছে এটিই তাদের যথেষ্ট, এবং তারা বলতেছিল যে আসলে মিটারের যে তারা ভাড়া, অতিরিক্ত ভাড়া যেটি চার্জ করতেছিল এবং মিটারের যে কিনে নেওয়ার জন্য বলতেছিল, এটিও যেন তাদের কাছে বোঝাও। তারা বলতেছিল যে আসলে প্রতি বছরই তারা নতুন নতুন মিটারের ব্যবস্থাপনা নিয়ে আসে সরকার, যেখানে তাদেরকে গ্রাহককেই সেই মিটারগুলো কিনতে হয়। বারবার মিটার চেঞ্জ করতেছে, এখন ডিজিটাল মিটার। এখন আমরা টাকা বাড়াবো, রাত 12টায় কারেন্ট টাকা শেষ হলো, তখন আমরা কি করব? আমরা জনগণ, আমরা তো অত কিছু বুঝি না, সবাই মূর্খ, সবাই তো আর শিক্ষিত না। আমরা রাত্রের বেলা কারেন্ট চলে গেল, এখন ওই সময় রিচার্জ করতে পারবে না, এমার্জেন্সি প্রয়োজন হবে, তখন আমরা কি করব? আর এখন যে আমরা যেটা পাচ্ছি যে ব্যবহার করতেছি, আমাদের একটা টাইম দিচ্ছে, আমরা ওই সময়ের মধ্যে বিলটা পরিশোধ করতেছি, আর তখন তো ওইটা করতে পারবো না। আগে আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে, তারপরে তাদের বিদ্যুৎ ব্যবহার করতে হবে। অথচ সেই মিটারের টাকা গ্রাহক তাদেরকে জমা দেওয়ার পরেই নাকি এইটা মিটারটা আবার নতুন করে কিনে লাগাতে হয় এইটা গ্রাহকদেরকে। তো এরকম নানান অভিযোগ নিয়ে আজ কুড়িগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী এবং আবাসিক গ্রাহক সকল শ্রেণীর মানুষ তারা তাদের অভিযোগ নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে। তারা দাবি জানাচ্ছিল যে আসলে এই পুরাতন যে চলমান যে ডিজিটাল মিটার যেটি রয়েছে সেই সংযোগটি বহাল রাখবে এবং তাদের নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য সহ সকল প্রকার সুযোগ সুবিধা অব্যাহত রাখবে। এটি ছিল কুড়িগ্রামের মানুষের দাবি।